আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সম্মুখে বর্তমান কিছু কিছু মসজিদে বিভ্রান্তকর একটি অবস্থা নিয়ে আলোচনা করব। আজকাল অনেক মসজিদে হানাফি মাযহাবের ইমামের পিছনে অনেক গায়রে মুকাল্লিদ আহলে হাদিস ভাই নামাজ আদায় করেন। তখন সে নামাজে জোরে আমিন পড়েন। আর জোরে আমিন বলা এটি একটি ইখতিলাফ তথা ইমামগণের মাঝে মতনৈক্যপূর্ণ মাসআলা। আর এটি শুধু উত্তম অনুত্তমের ব্যাপারে। যেহেতু যারা জোরে আমিন বলেন তাদের নিকটও আস্তে আমিন বলতে কোনো গুনাহ নেই এবং জোরে আমিন বলা ফরজ বা ওয়াজিব কোনো বিষয় নয়। অনুরূপভাবে যারা আস্তে আমিন পড়েন তাদের নিকটও আস্তে আমিন বলা কোনো আবশ্যকীয় বিষয় নয়। এই জন্য উত্তম হলো যেখানে অধিকাংশ মুসল্লি এবং ইমাম সাহেব আস্তে আমিন বলেন সেখানে আস্তে আমিন বলা, যদিও ওনাদের মতে জোরে আমিন বলা উত্তম। কেননা এই কারণে সাধারণ মুসল্লিদের মাঝে কঠিন বিভেদ ও সন্দেহ সৃষ্টি হয় এবং ফিতনা ফাসাদের একটি সুযোগ এসে যায়, যার উৎস হলো এই ব্যক্তিই। আর এটি সুস্পষ্ট বিষয় যে শুধু কোনো একটি উত্তম বিষয়ের উপর আমল করার কারণে সাধারণ মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করা থেকে হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।